করেছেন, বাট কয়েকজন বলছিল যে ডেসক্রিপশন অ্যাড করতে পারছে না। তো সে কি বা তারা কি পেরেছেন সেটা বলছি। জি জি স্যার পারছি। আচ্ছা, যাক, খুব ভালো। স্যার কথা ছিল। জি বলেন। নিহান স্যার আমরা তো যে প্রথমত বায়ার আগে আমরা ওইটা ডিলেবল করছিলাম, করার পরে আমরা হচ্ছে আপনার ফায়ারফক্সে হচ্ছে আবার অ্যাকাউন্ট এক মিনিট ভাই, এক মিনিট। অন এটা কে স্যার? ফারুক হোসেন ওন এটা কে? ধরেও বলছি স্যার, আমি চিনি না। হ্যাঁ আচ্ছা, আগে অ্যাডমিট করি, দেন যদি আগে আমি অ্যাডমিট করি, পরিচয় নেন। আচ্ছা ঠিক আছে স্যার। জি মিঠুরাজ ভাই বলেন। তারপরে হচ্ছে আমরা ফায়ারফক্সে আপনার অ্যাকাউন্ট খুলছিলাম, জি অ্যাকাউন্ট খুলছি, আর হচ্ছে এই ক্রোমটা হচ্ছে আনইনস্টল করে আবার নতুন আপডেট ক্রোম নামাইছি। জি, এখন যদি আমার আইডিটা একটু দেখতেন যে হয়েছে কিনা। আর যদি সাইন আপ করা থাকে তাহলে অবশ্যই হয়েছে। আপনার ইউজার নেমটা দেন, দেখে নিচ্ছে। আপনার ইউজার নেম কি? আচ্ছা স্যার, আমি থেকে দিচ্ছি জন্য। করতে পারবো না। আচ্ছা, আমাদের মাঝে একজন জয়েন করলেন, ওন, ইনি কে? এই যে ওন, ইনি কে? একটু পরিচয়টা দেন প্লিজ। স্যার আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আমার ইউজারটা। আচ্ছা, ভালো করেছেন। ওনটাকে প্রশ্ন ছিল। একটু এই যে ইনারটা একটু দেখে নিই, তারপরে আপনার প্রশ্ন আসতেছে। জি, আপনার অ্যাকাউন্ট ঠিক আছে। ভাই অন আপনি কে? পরিচয় দেন, না হলে কিন্তু ব্লক হয়ে যাবেন, রিমুভ করে দেব। স্যার আমি মিসবা। ওন মিসবা, আপনার ইউজার নেম চেঞ্জ করেন। মিসবা, স্যার মিসবার কি আর আইডি তো নাই, ওইটাই তো মনে হয়। মেজবা ভাইকে একটু ম্যাডামের সাথে কথা বলে অ্যাড করার কথা ছিল। ম্যাডাম কি এই বিষয়ে আপনাকে বলেছে? জি স্যার। স্যার একটা কথা জানা, মিঠু, রতন ভাইয়া বলেন। সেটা হচ্ছে আমি আজকে বিকালবেলায় অ্যাকাউন্ট খুললাম, তো আমি জি তো নেট চালাই, আমি মোবাইল থেকে হটস্পট দিয়ে, বুঝছেন? জি, কিছুক্ষণ পর দেখি মানে ভেরিফিকেশন চাচ্ছিল, তো এভাবে হটস্পট দিয়ে মানে নেট চালিয়ে যদি কম্পিউটারে অ্যাকাউন্ট চালাই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না সমস্যা হবে না, তবে সেই হটস্পট দিয়ে যেন দুইটা এসও ক্লার্ক না চলে। একটাই চলছিল কিন্তু ভেরিফিকেশন দেখা, কি ভেরিফিকেশন? আপনার ওই নাম্বারে ভেরিফিকেশন কোড আসলো, পরে যে কোড এসে থেকে গেছে, আর নেট খুব মনে হচ্ছে স্লো করছে, মানে ওই সাইটটা। আমি আপনার দিব কি অ্যাকাউন্টটা স্যার? এটা কি ফোন ভেরিফিকেশন এসেছিল আপনার? জি স্যার, ফোন ভেরিফিকেশন আপনি আগে করেছিলেন? আগে করেছিলাম, কিন্তু মানে ওই ব্রাউজারটাতে আমি গিগের ওই প্রোফাইল প্রোফাইল এগুলো সব চেক করার জন্য যাচ্ছিলাম, ওই সময়তে আবার হঠাৎ করে আমি ইউটিউবে ঢুকেছি। ইউটিউবে ঢুকে একটা ভিডিও দেখতে দেখতে একটু অটোমেটিক ভেরিফিকেশন। এটা তো হওয়ার কথা না। আচ্ছা, আপনার ইউজার নেমটা দেন তো, বা অ্যাকাউন্ট লিংক। রিয়া ভাই, আপনার অ্যাকাউন্টটা দেন। স্যার আমি দিলাম আপনাকে। এটা আপনার জিমেইল পাসওয়ার্ড, সরি এটা কেন দিয়েছেন? আপনার ইউজার নেম দেন। আপনার অ্যাকাউন্ট আমি কপি করা হয়নি।
কপি করে নেন এখন। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট তো আমি ভুলেও কখনো লগ ইন দিতে পারবো না, তাহলে তো আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ও ইউজার নেম যেহেতু আছে, সরি ওই মেল যেহেতু আছে। কম্পিউটার মনে হয় যে 2 দিন পরে সব নতুন নতুন। অ্যাকাউন্ট নিয়ে আর কারো প্রবলেম আছে কোনো? স্যার আমার একটা কথা ছিল, প্রশ্ন। জি বলেন, ফার্স্ট বলে নেন, আমরা গিগ পাবলিশ করতে যাবো কিছুক্ষণের মধ্যে। স্যার আমার ওই পিকচার যেটা ইয়া বানিয়েছিলাম, তো স্যার ওইটাতে ওই আপনার যেগুলা টাইটেল তারপরে ডেসক্রিপশন অ্যাড করতে বলছিলেন, ওগুলো স্যার হচ্ছে না। কেন হচ্ছে না? কি সমস্যা হচ্ছে, কি বলছে? স্যার মেইনলি যেভাবে আমি, দেখাইছিলাম এইভাবে করেছেন? জি স্যার, আমি 2-3টা এক্সটেনশন অ্যাড করেছিলাম পরে না হওয়ার কারণে, তো স্যার তারপরে হয়নি। তো স্যার আমি মেইনলি ফটোটা এডিট করেছিলাম ফোন দিয়ে, তারপরে স্যার আচ্ছা, আমি, ফোন দিয়ে এডিট করছিলেন, এরপরে পিসিতে নিয়ে আপনি ইনফরমেশন গুলো অ্যাড করতে গিয়েছিলেন, বাট হয়নি। না স্যার। কিন্তু এটা তো না হওয়ার কিছু নেই, হওয়ার কথা। তো এটা যদি না হয় তাহলে আমি আপনাকে এটা পরে দেখাবো বা ফারুক ভাই দেখাই দিবে, ঠিক আছে? প্রয়োজনে আপনাকে অ্যানালিটিক্সে গিয়ে আপনার পিসিতে দেখানো হবে। আর আপনি ট্রাই করেন, না হওয়ার কিছু নেই, যদি ফোনের ইমেজ হয় তার সমস্যা নেই। আচ্ছা রতন সাহেব, আপনার ইউজার নেমটা প্লিজ। স্যার একটু সময় লাগবে, আমার যেতে ঢুকছি, আচ্ছা আমার নেট তো। আচ্ছা, সমস্যা নেই, আপনি আপনার সময় নেন। আপনারটা আমি ক্লাসের এক ফাঁকে দেখতেছি। এখন আমরা একটু টপিকে ফিরে আসি। আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, গিগ ডেসক্রিপশন ক্রিয়েট এবং ইমেজ তৈরিটা কমপ্লিট করেছি সবাই। আজকে আমাদের যে টপিক সেটা হলো আমরা অ্যাকাউন্টে কিভাবে গিগ পাবলিশ করতে হয়। আমরা এতক্ষণ পর্যন্ত এই 2 দিন বা 3 দিন ধরে যে বিষয়গুলা অ্যারেঞ্জ করলাম, এগুলা আমরা সার্ভিস সেল করার জন্য তৈরি করলাম। গিগ ডেসক্রিপশন, ইমেজ, টাইটেল, কিওয়ার্ড সবগুলাই, এবং অ্যাকাউন্ট করেছি যার মাধ্যমে আমরা সার্ভিস সেল করব এবং আর্ন করব। তো আজকে আমাদের গিগ পাবলিশের টপিক, যে কিভাবে গিগ পাবলিশ করতে হয়, গিগ পাবলিশ করার অপশন গুলা এবং পাবলিশের পরে অবস্থাটা কেমন হয়, এগুলো দেখবো। তো আমি যার নেট ভালো আছে, ফারুক ভাইয়ের নেট কেমন আছে? আজকে আমার নেটটা একটু প্রবলেম স্যার। কার নেট ভালো আছে সব থেকে? আমারটা আছে ভালো স্যার। আমারটা মানে শাহজাহান সাহেব? শাহজাহান ভাইটা ভালো আছে স্যার। আচ্ছা সমস্যা নেই, যদি আপনারটা থাকে আপনি দ্রুত আপনার একটা ইমেজ, যে কোনো গিগের ইমেজ এবং টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো অ্যাড করে ওপেন করে রাখেন আপনার পিসিতে, একটু ফাস্ট। স্যার আমার হচ্ছে কথা বুঝতে পারলেন? স্যার এই ফাঁকে আমি একটু কথা বলতে চাই। বলেন। মেজবা ভাই আছেন নাকি? একটু কথা বলেন মেজবা ভাই। মেজবা ভাই কি শুনতে পাচ্ছেন? মিসবা ভাই যে মেসেজ করছে, যে আপনি শুনতে পাচ্ছেন, মিসবা ভাই মেসেজ করছে। আপনার কি পেমেন্ট ইস্যু আছে মেজবা ভাই? একটু জানেন, মানে আপনার 3-4 জনের বিষয়ে আমার কাছে একটু ইয়ে আছে, তো একটু জানেন পেমেন্ট ইস্যু আছে নাকি আপনার সাথে? ম্যাডামের সাথে কথা হয়েছে কিনা? কিন্তু দেখছি না কোনো কিছু। স্যার আপনি কথা বলেন।
ফারুক হোসেন সাহেব উনি তো যে মেসেজ করছেন, আপনি কি মেসেজ দেখতে পাচ্ছেন? না স্যার, আমি তো মেসেজ দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন শেয়ার আছে তারপরেও না, না। বাট ওয়াই? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে। এবার কি দেখা যাচ্ছে স্ক্রিনে? জুমের ইয়া বের কিছুই হয়ে দেখতে পাচ্ছি কিন্তু আপনার মেসেজ দেখতে পাচ্ছি না। পার্সোনাল মেসেজ মনে হয় জুমো কি শেয়ার করে না, কি বুঝলাম না। মিসবা ভাই বেশ কয়েকটা মেসেজ করেছে, আপনি এটা তো ডিরেক্ট করেছে আমাকে। মেজবা ভাই কি এখন আছে লাইনে? আমি তো দেখতে পাচ্ছি না ওনাকে। জি আছে তো। ও আচ্ছা, হ্যাঁ আছে মেজবা। ওনাকে আপনি মেসেজ করেন এখান থেকে, যে মিসবার এখান থেকে মোড়ে যান, মোড় থেকে মেসেজ করেন। আপনি কো-হোস্ট আছেন হ্যাঁ, তো? আমি ওনাকে মেসেজ করেছি, উনি আমাকে রিপ্লাই দেননি। আচ্ছা, ডিরেক্ট মেসেজ করতে পারবেন, আপনি ওনাকে মেসেজ করেন, ওটাই বেটার হবে। আচ্ছা শাহজাহান সাহেব, আপনার কি অবস্থা? সবকিছু বের করা হয়েছে? জি স্যার, বের করছি স্যার। আমার ওই অ্যাকাউন্টটা দেখলাম, আর সমস্যা হয়েছে না। স্যার স্ক্রিনশট। সমস্যা হবে না রতন সাহেব, স্যার বের করছি, স্ক্রিনশট দিব কি স্যার? আপনি একটু ওয়েট। আমরা শাহজাহান কবির সাহেবের আইডি থেকে গিগ পাবলিশ করব। তো সবাই গিগ পাবলিশের প্রসেসটা শাহজাহান সাহেবের স্ক্রিন শেয়ার দিয়ে শাহজাহান সাহেবের পিসি থেকেই করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, ভিডিওর আশায় থাকবেন। থাকবেন বলতে নিজে পাবলিশ করার মতো দেখে নিবেন, যে ভিডিওর যেন আশায় না থাকতে হয়। তারপরেও ভিডিও হয়তো বা প্রয়োজন হতে পারে গিগে, প্রথমের দিকে তো ভিডিও হয়তো বা পাবেন। আচ্ছা, তো আপনি স্ক্রিন শেয়ার দেন শাহজাহান সাহেব। আমাদের উপস্থিতি অনেকটা কম হলো আজকে। স্যার দেখা যাচ্ছে স্যার? জি, আপনার স্ক্রিন দেখা জি, যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? এটা তো আপনার হয়ে গেছে, কেটে দেন। কেটে দাও, কেটে দাও। স্টপ না। যে আপনার অ্যাকাউন্টে যান। শাহজাহান সাহেব, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান। স্যার কি অ্যাকাউন্ট স্যার? আপনার এসইউ ক্লার্ক অ্যাকাউন্টে যান। শুক্লার অ্যাকাউন্ট। আর এটা কোনো রেকর্ডিং মনে হচ্ছে না, কি কার রেকর্ডিং? আমি তো সেটাই দেখছি। আমার তো স্ক্রিন রেকর্ড সাজানো ভাই। আচ্ছা ঠিক আছে। স্যার এই রেকর্ডিংটা কিসের? এটা সম্পর্কে আমরা পরে কথা বলি, আমরা ক্লাস টপিকেই থাকি। আর সাধারণ সাহেব, আপনি যদি পারেন তাহলে আপনার রেকর্ডিংটা মিনিমাইজ করেন বা একটু নিচের বারে রেখে দেন। আমার অ্যাকাউন্টটা কই? এসইউগুলো কি অ্যাকাউন্ট ছিল না? মিউট। আপনারটা লগ আউট হয়ে আছে, লগ ইন করেন, সাইন ইন করেন। স্যার একটা এসিও ক্লার্ক অ্যাকাউন্ট যদি দেখা যায় প্রথম অবস্থায় 4-5 বার লগ ইন করে, মানে কিছুক্ষণ পর পর, সেক্ষেত্রে কি অ্যাকাউন্টে সমস্যা হতে পারে? না, সমস্যা হয় না। লগ ইন করতে হবে স্যার? জি, আপনার
আসলে সাধারণ সাহেব আমরা আজকে গিগ পাবলিশ করছি মার্কেট প্লেসে, আর এসইও ক্লার্কটাই হলো আপনার মার্কেট প্লেস। এটা জি আপনার জানা আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আপনার এসইও ক্লার্কে যে অ্যাকাউন্টটা করা হয়েছিল সেই অ্যাকাউন্টটা এখন লগ ইন করেন। স্যার আরেকটা বিষয় বলার ছিল। বলেন। স্যার জিমেইলটা কি আমার ইয়াতে লগ ইন থাকা লাগবে কোথায়? পিসিতে? এটা জরুরি না, ওকে স্যার। থাকতে হবে এটা জরুরি না। ফোনে লগ ইন করে রাখতে পারেন, পিসিতেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। স্যার ফোনে আমার লগ কথা ছিল, ফোনে লগ ইন করা থাকলে আপনি আপডেটটা পাবেন। জি স্যার। জি বলেন, আরেকজন কি বলছিলেন? স্যার হচ্ছে আমার হচ্ছে যে ফায়ারফক্স থেকে আমি ওইখানে কি লগ ইন দিয়ে রাখতে পারবো, ওই ক্রোমে না নিয়ে আসি? কোনো সমস্যা নেই, আপনার যেখানে সুবিধা। আর আমার আমাদের এখানে একটা এসইও ক্লার্ক আমার দেখা যায় মাঝে মাঝে, আপনারা স্ক্রিনে দেখতে পান, সেটা তো ফায়ারফক্সে লগ ইন আছে। স্যার আমি ওইখানেই লগ ইন দিয়ে রাখছি, ইয়েতে আপনার ট্যাপ করে রেখে দিচ্ছি এখানে। কোনো সমস্যা নেই। আমি হচ্ছে যদি পিসি অন করি, ইয়েতে ল্যাপটপ অন করি, সবসময় ওটা অনই থাকে মনে করেন। জি, অ্যাকাউন্ট তো অন রাখতে হবে, সেই সম্পর্কে আজকে অনেক কথা আছে বলবো। স্যার সাধারণ সাহেব, আপনার কি বুঝতে পারলাম না, পাসওয়ার্ড 3 বার ভুল হলে আপনি এখন লগ ইন করতে পারবেন না, একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে স্যার সাসপেন্ড করে রাখবে। এটা করুন। আমি কিন্তু বারবার বলেছিলাম অ্যাকাউন্টের সকল ইনফরমেশন সেভ করে রাখতে। এই নাম চেঞ্জ করতে। আপনি যদি মনে করেন তাহলে স্ক্রিন শেয়ার অফ করে লগ ইন করতে পারেন। স্যার পাসওয়ার্ড ওপেন হয়ে যাবে, সেটাও আমি চাই না যে পাসওয়ার্ড ওপেন স্যার হয়ে। একটু ইন্টারফেয়ার করি এর মধ্যে। বিষয় হচ্ছে মেজবা ভাই আপনাকে রিমুভ করা হচ্ছে, আপনি কিছু মনে করেন না, ম্যাম রিমুভ করতে বলেছে আমাকে, এসএমএস দিয়ে বললো যে রিমুভ করে দেন। ম্যামের সাথে কথা বলে আপনি আবার ইয়ে করবেন। ওকে, ম্যাম যেটা বলেছে এই বিষয়ে আসলে আমার কিছু বলার থাকে না বা বলতেও পারি না। ওটা তো প্রশ্ন। সেটা ম্যাম যেটা নির্দেশ দিয়েছে, আপনি ক্যাপ্টেন হিসেবে সেই দায়িত্ব পালন করেন। স্যার ওপেন করছি স্যার। জি সাজান সাহেব, আপনার এটা মনে রাখতে হবে যে আপনার এটা মার্কেট প্লেস, এবং জি স্যার। আপনি যে কোর্স করতে এসেছেন সেটা এই ধরনের 2 থেকে 3টা মার্কেট প্লেসের মাধ্যমে আপনি আর্নিং করবেন। সো এটার পাসওয়ার্ড ইউজার নেম মিস্টেক হবে এমনটা ঠিক না। জি স্যার। এটা যখন চাবেন তখন ওপেন হয়ে যাবে, আর অ্যাকাউন্ট তো ওপেন রাখতে হবে, সেই সম্পর্কে বলবো। পার্শ্বের প্রথম ট্যাবটা কেটে দেন। জি স্যার। পার্শ্বের প্রথম ট্যাব, যেটা ব্রাউজারে প্রথম ট্যাব করেছেন না একটা এসও ক্লার্কে, এটা কেটে দেন। তার আগেরটা, জি এটা কেটে দেন। ওকে, তো আমাদের তো এসও ক্লার্ক অ্যাকাউন্ট সবার এমনটাই দেখাচ্ছে এখন, যে সার্ভিস, জব, ট্রেডস, রিভিউ, রিকমেন্ডেশন, স্ট্যাটাস। তো সার্ভিসের জায়গাতে সবারই ফাঁকা আছে, যে জি স্যার। জায়গাটা আমরা আজকে পূর্ণ করতে শুরু করব। এবং এই সার্ভিসের এই জায়গাটাতে আমাদের গিগগুলো ওপেন হয়ে থাকবে, এবং এটার মাধ্যমেই সেই গিগগুলো সেল হবে। তো শাহজাহান সাহেব, আপনার যে ইনফরমেশন, গিগ ইমেজ এবং গিগ ডেসক্রিপশন, সেগুলো কই একটু দেখান। শাহজাহান সাহেব, গিগ ইমেজ এবং গিগ ডেসক্রিপশন আমি যেগুলো তৈরি করতে দিয়েছিলাম আপনাকে। এমএস ওয়ার্ড এর যেটা সেভ করা আছে আপনার।
এইটা না, আপনি এটা ওপেন করেন ইমেজটা, স্যার ইমেজটা কেটে দেন। স্যার ইমেজটা ওপেন করেন। স্যার এটা ওপেন কিভাবে করবো স্যার, বুঝতে পারতেছি না। আপনার কাছে অ্যানিটেক্স আছে? না স্যার। ডাউনলোড করেন, ব্রাউজারে যান। স্যার আরেকটা কথা জানতাম, সেটা হচ্ছে আমরা যে গিগ গুলা সাবমিট দিব, সেই গিগ গুলা যদি ওই মার্কেট প্লেস থেকে কিছুটা কপি করে লিখে আমরা মডিফাই করি, সেক্ষেত্রে কি কোনো কপি পেজ ধরবে? করা যাবে। জি স্যার। 30% কপি করবেন, 70% নিজের থেকে দেওয়ার চেষ্টা করবেন। আমি কপি অবশ্যই করা যাবে, তবে 100% কপি করা যাবে না। স্যার এটা তো আমার এটা ইয়েতে একটা আমরা 4-5টা সাইট থেকে করলাম, কপি করলাম, করে ওখান থেকে আমরা নিজেরাও কিছুটা দিলাম। জি, সেটা করা যাবে। স্যার জি এটা বলেন। তো এটা তো সেভ করা আছে স্যার, ওখান থেকে নিয়ে আসবো কি স্যার? হ্যালো আমরা আমরা আজকে গিগ পাবলিশ করব, তো গিগ পাবলিশ করার জন্য আপনাকে একটা ইমেজ তৈরি ভাই করতে অ্যানালিটিক্স এর হবে। লিংকটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে দেখেন, ডাউনলোড করে নিন, গ্রুপে দিলাম দেখেন। সাধারণ সাহেব, আমার কথাটা শোনেন একটু। জি স্যার বলেন। আমরা আজকে গিগ পাবলিশ করার জন্য ক্লাস করতেছি। আপনার তো অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, এই অ্যাকাউন্টে আমরা গিগ পাবলিশ করব। গিগ সম্পর্কে গতদিন আমি বলেছি, এবং আপনি তৈরি করেছেন গিগ, যে তিনটা আমাকে পাঠাইছিলেন, ব্লগ কমেন্ট, আর্টিকেল সাবমিশন, প্রোফাইল ক্রিয়েশন এবং ইমেজ, তিনটা তৈরি করেছেন। এর জি মধ্যে থেকে যে কোনো একটা গিগ ওপেন করেন আপনি, তার মানে মাইক্রোসফট ওয়ার্ডে যেটা আপনি তৈরি করে রেখেছেন, ব্লগ কমেন্ট, আর্টিকেল সাবমিশন বা প্রোফাইল ক্রিয়েশন, জি এটার মধ্যে একটা ওপেন করেন, আর ইমেজ একটা ওপেন করেন। আমি সেটা বলেছি আপনাকে, আপনি কি করছেন আমি বা কেউ হয়তো বা বুঝতে পারছে না। আচ্ছা ঠিক আছে স্যার। বোন ওপেন, ওকে, মিনিমাইজ করে রেখে দেন। ভাই আপনি আপনি লিখেছেন যেগুলা লেখাগুলা সরি শাহজাহান সাহেব, এইভাবে করলে তো আমরা কাজ করতে পারবো না। ফারুক ভাই, আপনার নেটের অবস্থা কি খুবই খারাপ? স্যার আসল কথা হচ্ছে কি, আমি অলরেডি 3টা কেক পাবলিশ করে ফেলেছি স্যার। তিনটাই করে ফেলেছেন? জি আমি করে দিয়েছি স্যার। আর কারণ নেটের অবস্থা ভালো না এতগুলা স্টুডেন্টের মধ্যে? কেউ নেই এমন? স্যার আমার মোটামুটি ভালো আছে কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, ফাইন, কারণ নেটের অবস্থা ভালো হওয়া লাগবে না। ওকে, আমি আপনার ছিল একটা। আমি দেখতেছি। আমি আপনাদের মাধ্যমে পাবলিশ করালে আরো বিষয়টা আরো বেশি বোঝানো হয়, বা যাই পাবলিশ করে তা আরো ভালো বুঝে, এর জন্য এটা করা। বাট আপনি এমনটা হবে মানে সেটা তো এমএস আমি ওয়ার্ডে জানি যেটা না। সেভ করে রাখছেন ওটা টাইপ করেন। কাউকে করতে হবে না, আমি দেখতেছি। আমাকে জাস্ট 10 মিনিট সময় দাও। সরি, 10 মিনিট বেশি হয়ে গেল, এতটা লাগবে না। হুম, হয়ে গেছে। ওকে, চলবে। জাস্ট পাবলিশ করে দেখানো বলে তো কথা, তাই না? হ্যাঁ স্যার। স্যার স্ক্রিন শেয়ার কেটে দেবো স্যার আমি। জি, আপনি কেটে দেন।
সাউন্ড বক্স কিনে আচ্ছা, আমার এখানে ফ্যান চলছে, আপনাদের নয়েজ খুব বেশি হচ্ছে। না না স্যার, স্যার, সমস্যা নেই স্যার আমি কিন্তু অনেক দূরে রেখেছি, তারপরে খুব আস্তে। ক্লিয়ার আছে স্যার, সমস্যা নেই। ওকে। ওই ভিডিওটা চালু কর। তবে খুবই দুঃখের বিষয় যে এতগুলা স্টুডেন্টের মধ্যে কারো নেটের অবস্থা এমনটা ভালো না যে যার নেটে গিয়ে, যার পিসিতে। আমারটাতে কাজ করতে পারবেন, কিন্তু আমার পিকচার রেডি নয়। ও আচ্ছা। স্যার আমারটা তাহলে কিন্তু আমি স্যার ফোনে আছে, পিসিতে না। সবারই কিছু না কিছু প্রবলেম, এই তো সমস্যা নেই। আমি স্যার আজকে আবহাওয়া এমনিতে খারাপ, তো অনেক ইয়ে করেছে আগে থেকে। আচ্ছা, সমস্যা নেই। স্যার আমার পিকচারটার জন্য সমস্যা, পিকচারে স্যার অ্যাড করা নাই ইনফরমেশন। ওকে। আচ্ছা, আমাদের রিসো ক্লার্ক অ্যাকাউন্ট এখন তো এমনটা সবার দেখাচ্ছে, তাই না? স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার স্ক্রিন দেখা যায় না। শেয়ার দিব, শেয়ার তো দেইনি। ওকে, আমাদের রিসো ক্লার্ক অ্যাকাউন্ট কি এমনটা দেখাচ্ছে এখন সবার? স্যার হ্যাঁ স্যার। না স্যার, এটা মিথ্যা কথা হলো, এরকমটা তো দেখাবে না না স্যার, আমার কোনো না সার্ভিস স্যার দেখাবে না। না। সার্ভিস আমার গুলো কোনো দেখাচ্ছে না স্যার। সার্ভিস সার্ভিস দেখাচ্ছে, আপনাদের তো সার্ভিস দেখাবে না, শুধু ঝুলে ঝুলে এমনটা দেখাচ্ছে, এটা বলেন না, ঠিক আছে? তো যেটাই হোক, আমাদের এসো ক্লার্ক অ্যাকাউন্ট সবার করা আছে, সাইন আপ বা রেজিস্টার করা আছে, এবং সেখানে আমরা গিফট পাবলিশের মাধ্যমে সার্ভিস সেল করবো। তো গিফট পাবলিশ করার জন্য আপনাদেরকে ইমেজ এবং ডেসক্রিপশন তৈরি করতে দিয়েছিলাম, সাথে টাইটেল আর কিওয়ার্ড তৈরি করতে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। হ্যাঁ স্যার। তো আমাদের আজকের কাজ হলো কিভাবে আমরা গিগ পাবলিশ করব মার্কেট প্লেস, এটা হলো আমাদের আজকে শিখতে হবে। ওকে জি স্যার। সাধারণ সাহেব একটু ভালোভাবে দেখেন। জি স্যার। আচ্ছা, তো আমরা গিগ পাবলিশ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, সবাই প্রথমে সেলারের কাছে মাউস নিয়ে যাবেন, দেন ম্যানেজ থেকে মাই সার্ভিসে ক্লিক দিবেন। মাই সার্ভিসে ক্লিক দেওয়ার পরে শাহজাহান ভাই, মাই সার্ভিসে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে আমার এখানে নিচে সার্ভিস আছে, এর জন্য সার্ভিস দেখাচ্ছে, বাট আপনাদের সার্ভিস থাকবে না, এর জন্য আপনাদেরকে দেখাবে স্টার্ট এ নিউ সার্ভিস, জাস্ট এতটুকু দেখাবে। ওকে, তো আমরা সবাই, আমাদের কাজ হলো স্টার্ট এ নিউ সার্ভিসে ক্লিক দেওয়া। এখানে স্টার্ট এ নিউ সার্ভিসে ক্লিক দেওয়ার পরে এখানে 5টা অপশন আসবে, যে 5টা অপশন পূরণ করার মাধ্যমে আপনি আপনার গিগটা আপলোড করতে পারবেন মার্কেট প্লেসে। ইমেজ, ডেসক্রিপশন, প্রাইস, টোটালস আমরা এখন দেখবো ইনফরমেশন গুলো আস্তে আস্তে, এবং পাবলিশ করব। তো আমরা ইমেজ নিয়েছি 380 বাই 265 পিক্সেল, এবং ইমেজটা সবার ভালো হয়েছে, খুব প্রশংসা করলাম সবার ইমেজের, বাট গিগ পাবলিশ করতে গিয়ে তো অবস্থা খারাপ দেখলাম। তো যেটাই হোক, আমরা প্রথমে এখানে এই অপশনটাতে আসার পরে এখানে দেখেন যে অপশন আছে, এখানে আপনি 3টা ইমেজ আপলোড করতে পারবেন সর্বোচ্চ।
তো আমরা প্রথম অবস্থায় 3টা না, জাস্ট একটা ইমেজ আপলোড করব। পরবর্তীতে আমি আপনাদেরকে যখন বলবো তখন আরো ইমেজ অ্যাড করবে। তো একটা ইমেজ কিভাবে অ্যাড করব? এখানে যে ইমেজের ঘর আছে, এখানে মাউস দেখেন কার্সারটা হ্যান্ডের মতো দেখাচ্ছে। জাস্ট এখানে একটা ক্লিক দিলে আপনার যে ইমেজ লোকেশন আছে সেখানে যাবেন। ডেস্কটপে গেলাম আমি এবং আমার যে ইমেজ সেটা সিলেক্ট করলাম ডেস্কটপ থেকে। ইমেজটা সিলেক্ট করার পরে এখানে যেভাবে আমরা ফেসবুকে আপলোড করি তেমনটা ওপেনে ক্লিক দিলাম। এখানে দেখেন আমার যে ইমেজটা সেটা চলে আসলো। এইটা কোন গিগ বা কোন গিগ আমি তৈরি করছি সেইটা আপনারা মনের মধ্যে প্রশ্ন রাখবেন না, জাস্ট গিগটা কিভাবে পাবলিশ হচ্ছে সেটা দেখেন। কারণ আমার কাছে আপনাদের যে গিগ সেই গিগ গুলো রেডি নেই। ওকে, জি স্যার। আচ্ছা, এরপরে এই ইমেজটা দেওয়ার পরে দেখেন নিচে যে এখানে পাশে দুইটা অপশন আছে, আপনারা আরো দুইটা ইমেজ দিতে পারবেন, বাট এখানে অপশনাল লেখা আছে, এখন দেওয়ার দরকার নেই, পরবর্তীতে যখন প্রয়োজন হবে আমি বলে দেবো আপনাদেরকে। এরপরে আমাদের যে কাজ সেটা হলো ক্রিয়েট এ গ্রেট টাইটেল। টাইটেল তৈরি করতে হবে আমাদেরকে। টাইটেল মানে কি? আমরা গিগ ডেসক্রিপশনের সময় যে টাইটেলটা তৈরি করেছি সেটা, তো সেটা কোথায় আছে? আমাদের সবারই তো এরকম মাইক্রোসফট ওয়ার্ডে আছে, তাই না? জি স্যার। এই যে উপরে এখানে আমরা টাইটেল করে রেখেছি, এটা হলো আমাদের টাইটেল। তো এখান থেকে আমি টাইটেলটা কপি করলাম এবং আমার অ্যাকাউন্টের এই যে ক্রিয়েট টাইটেল এখানে দিলাম এবং এই টাইটেলে দেখেন লেখা আছে পাবলিশ 5 ইউনিক গেস্ট পোস্ট দিয়ে 80+ ডু ফলো ব্যাকলিংক ফর স্কাই রকেট ইউর ওয়েবসাইট, যেটা লেখা থাকো এখানে আমি 5টা গেস্ট পোস্ট দেবো সেটা লেখা আছে। গেস্ট পোস্ট একটা ব্যাকলিংক। তো আপনারা যে সার্ভিস গুলো ক্রিয়েট করেছেন আর্টিকেল সাবমিশন, ব্লগ কমেন্ট এবং প্রোফাইল ক্রিয়েশন, তিনটাই তো আলাদা আলাদা ব্যাকলিংক। জি স্যার। এখন আপনাদেরকে দেখতে হবে যে টাইটেলের মধ্যে আমি উল্লেখ করতে বলেছি আপনি কতটা সার্ভিস প্রোভাইড করবেন এই বিষয়টা, এবং টাইটেল এবং ইমেজে উল্লেখ করতে বলেছি। তো টাইটেলে যখন আপনি উল্লেখ করবেন যে আমি আই উইল ক্রিয়েট বা আই উইল বিল্ড 100 সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক, এই টাইটেলটা যখন দিবেন তখন আপনাকে এই পাশে আরেকটা ডে সিলেক্ট করা লাগবে যে আপনি কয় দিনে এই 100 প্রোফাইল ক্রিয়েশন কাজটা করে দিতে পারবেন। তো আপনারা অলওয়েজ একদিন বা 2 দিন বেশি সময় নেবেন আপনার যে সময় লাগবে তার থেকে। তো মনে করেন আমি 3 দিনে পারবো, 3 দিন দিয়ে দিলাম। ওকে, বুঝতে পারলেন আমার বিষয়টা? আপনার 5 দিন লাগলে এখানে 5 দিন সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এরপরে দিতে হবে আপনাকে হলো ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরিতে আপনার গিগটা পাবলিশ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা। তো আমার ক্যাটাগরিটা এখানে যেটা সেটা হলো প্রোফাইল ক্রিয়েশন বলে কোনো ক্যাটাগরি নেই। সেই ক্ষেত্রে আমি এখান থেকে লিংক বিল্ডিংটা দেব বা ব্যাকলিংক দেব। তো লিংক বিল্ডিংটা সিলেক্ট করলাম, লিংক বিল্ডিং। আচ্ছা, তাহলে ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এরপরের কাজ হলো ট্যাগ। ট্যাগ মানে কি? ট্যাগ মানে কিওয়ার্ড। ট্যাগ মানে কিওয়ার্ড। তো আমি যে আপনাদেরকে 5টা বা 6টা কিওয়ার্ড তৈরি করতে বলেছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। সেই কিওয়ার্ড গুলো এখানে দিতে হবে। তো আমি এখানে দিই, মনে করেন প্রোফাইল ক্রিয়েশনের গিগ দিচ্ছি, তাহলে আমার কিওয়ার্ড কি হবে? প্রোফাইল। এখানে আপনি একটা কিওয়ার্ড উইদাউট স্পেস লিখতে হবে। এই যে প্রোফাইল, দেখেন আমি যখন এখানে মনে করব যে প্রোফাইল, এরপর একটা স্পেস দিয়ে তো ক্রিয়েশন লিখবো, তাই না? জি স্যার। বাট স্পেস দিলে ওইটা ট্যাগ হয়ে যাবে। সো আপনি উইদাউট স্পেস প্রোফাইল ক্রিয়েশন লিখবেন, কারণ এখানে স্পেস নেয় না। স্যার অন্য জায়গায় লিখে এখানে এসে পেস্ট করলে তো হয় স্যার, মানে স্পেস স্যার। এটা কে বললেন? ফারুক স্যার। ফারুক সাহেব। আচ্ছা, এই ধারণাটা অনেকের মনের মধ্যে আছে, আপনি করেছেন না? হ্যাঁ স্যার। হয় এভাবে হয়, আমি দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আমি লিখলাম প্রোফাইল ক্রিয়েশন, কপি।
পেস্ট, প্রোফাইল ক্রিয়েশন। এভাবে করা যায়, এভাবেও করা যায়, আপনি যেভাবে বলছেন এভাবেও করা যায়, এভাবেও করা যায়। আপনার কাছে যেটা বেটার মনে হবে সেটা করবেন। তাহলে আমাদের দুইটা নিয়মই শেখা থাকলো, ঠিক আছে? তাহলে স্যার আপনি যেটা করেছেন এটা করাই বেশি ভালো, কারণ স্যার একটা ওয়ার্ডের লিমিট আছে, তো লিমিটটা স্পেসের জন্য একটা বেশি হয়ে যাচ্ছে। জি ফারুক সাহেব, এর জন্য আমি ওটা ইউজ করে, আপনি করছেন করলেন বলে আবার সবাইকে এটা দেখালাম, নাহলে এটা এখন আমি দেখাতাম না, হয়তো পরবর্তীতে কখনো জানাইতাম। তো আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন, তবে আমি প্রথম কাজ যেটা এই নিয়মটা ইউজ করি। ওকে, জি স্যার। দুটো অপশনে আপনার কাছে খোলা, নোটপ্যাডে লিখে নিয়ে এখানে পেস্ট করবেন। প্রোফাইল ক্রিয়েশন, সোশ্যাল প্রোফাইল, এই যে এখানে ব্যাকলিংক লিখতে লাগলাম, সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংক, দেখেন নিল না। তার মানে তার একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, যে সেই ক্যারেক্টারের উপরে নিবে না। এখানে কত ক্যারেক্টার দিয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ক্যারেক্টারের উপরে সে নিবে না। এর বেশি হলে অটো একটা ট্যাগ হয়ে যাবে। এটাও আমি দিলাম না। ব্যাকলিংক, ব্যাকলিংকস, সোশ্যাল প্রোফাইল, চারটা হলো। প্রোফাইল ব্যাকলিংকস পাঁচটা হলো। সোশ্যাল মিডিয়া 6টা, এখানে 6টায় ট্যাগ নেবে, 6টার বেশি নেবে না। তাহলে আপনারা এভাবে ট্যাগটা ইউজ করবেন। আমি যে ট্যাগগুলা লিখলাম, আপনি গিগ পাবলিশ করার সময় যে এই ট্যাগটাই লিখবেন এমনটা না। আর্টিকেল সাবমিশনের জন্য আর্টিকেল সাবমিশনের ট্যাগ, প্রোফাইল ক্রিয়েশনের জন্য প্রোফাইল ক্রিয়েশনের ট্যাগ, ব্লগ কমেন্টের জন্য ব্লগ কমেন্টের ট্যাগ, প্রতিটা গিগের জন্য কিন্তু আলাদা ট্যাগ। ওকে, জি স্যার। তারপরে আপনার এখানে আরেকটা অপশন আছে, দেখেন হোয়াটস ইনক্লুডেড। আপনি এর সাথে কি কি আরো ইনক্লুডেড করবেন? টাইটেল অপটিমাইজেশন, মেটা ডেসক্রিপশন, H1 H2 H3 ট্যাগ, এই বিষয়গুলো আপনি ইনক্লুডেড করবেন কিনা। তা আমরা আসলে ব্যাকলিংকে এই সার্ভিসগুলো দিই না, সো এটা স্কিপ, এটা অপশনাল। ওকে, জি স্যার। তাহলে আমাদের ওভারভিউ এটা পূর্ণ হলো। এবার আমরা কন্টিনিউ ক্লিক দিব। কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে দেখেন প্রাইসিং, প্রাইসিং এ আমাদের প্রাইস পার অর্ডার, এখানে আপনি সর্বনিম্ন $1 থেকে শুরু করে আপনি এখন প্রায় 130 বা $150 পর্যন্ত অফার ক্রিয়েট করতে পারবেন। এর বেশি এখন পারবেন না, আপনার লেভেল ইনক্রিজ না হওয়া পর্যন্ত। তো আমরা এখানে সেই প্রাইসটা দিব, যে প্রাইসটা আমরা আমাদের গিগের জন্য বাইরের কাছ থেকে পেতে চাচ্ছি। মানে আপনি 100 প্রোফাইল ক্রিয়েশন বা 50 প্রোফাইল ক্রিয়েশন বা 100 বা 200 প্রোফাইল ক্রিয়েশনের জন্য কত ডলার চার্জ করতে চাচ্ছেন, সেই বিষয়টা এখানে, সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। তো আমি মনে করেন 100 প্রোফাইল ক্রিয়েশনের জন্য আমি এখানে দিলাম $15। এবং এখানে আরেকটা কথা লেখা আছে, দেখেন অ্যালাউ মাল্টিপল। মাল্টিপল বলতে এখানে বায়ার আপনাকে এই গিগটাই, এই $15টাই 10 বার কিনতে পারে বা 2 বার কিনতে পারে। এটা আপনি বিক্রি করতে চাচ্ছেন কিনা, সেই জন্য এখানে ইয়েস অর নো দুটো অপশন আছে। তো অবশ্যই আমি ইয়েস করে রাখবো। যত বেশি কিনবে বায়ার তত তো আমার জন্য ভালো, তাই না? তো এটা সবাই ইয়েস করে রাখবো। ওকে, তারপরে এখানে আরেকটা অপশন আছে, দেখেন আমি এখানে কিন্তু অনেক অপশন আছে, যে অপশনগুলো সবগুলাই আমাদের এখন প্রয়োজন না। যে কয়টা প্রয়োজন সেই কয়টা আমি দেখাবো, এবং কয়েকদিন পরে আরো 2-3টা এক্সট্রা অপশন আমি দেখাবো, ঠিক আছে? এখানে আরেকটা অপশন আছে, দেখেন কুইক ডেলিভারি। কুইক ডেলিভারিটা হলো যে আমি এখানে আমার সার্ভিসটা প্রোভাইড করার জন্য 3 দিন সময় দিলাম না? জি স্যার। জি স্যার। কুইক ডেলিভারি এখন আপনি করতে হলে আপনি এক্সট্রা চার্জ করবেন, যে কারো 3 দিনেরটা 2 দিনে বা 1 দিনে লাগতে পারে, হতে পারে না এরকম, জি স্যার। দ্রুত লাগে। তো যদি দ্রুত লাগে তাহলে আপনি কত ডলার তার থেকে এক্সট্রা নেবেন সেটা এখানে লিখতে হবে। তো আমার রেগুলার প্রাইস কত? $15। তো যদি কেউ একদিন আগে বা 3 দিনের কাজটা একদিনে করে নেয়, তাহলে আমি $5 বেশি নিব।
বুঝতে পেরেছেন জি স্যার, বিষয়টা? হ্যাঁ স্যার। জি স্যার। আপনি যত ডলার বেশি নেবেন সেটা এখানে লিখতে হবে, এবং আপনাকে এখানে ডেটাও লিখে দিতে হবে, এখানে আপনাকে ডেটাও লিখে দিতে হবে। আর এই, আচ্ছা আমি তাহলে ডলারটা লিখি, $5 এক্সট্রা, আমি $5 নেব। এবং এখানে আপনি যখন ডে লিখবেন তখন আপনার রেগুলার টাইমের থেকে মিনিমাম 50% সময় দিতে হবে। আমার কথাটা বুঝেন, রেগুলার টাইমের থেকে মিনিমাম 50% সময় দিতে হবে। তার মানে 4 দিন যদি আপনার রেগুলার গিগের প্রাইজে থাকে, তাহলে 2 দিন আপনাকে কমপক্ষে কুইক ডেলিভারিতে দিতে হবে। আপনি একদিনও দিতে পারেন, তবে 3 দিন পারবেন না। বুঝতে পেরেছেন আমার হ্যাঁ কথা? প্যাক করে স্যার। আমার কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। আপনি 50% সময় সর্বনিম্ন দিতে হবে কুইক ডেলিভারিতে। আপনি 50% এর কম সময় দিতে পারেন, তবে বেশি না। ওকে, তাহলে আমাদের রেগুলার এখানে 3 দিন আছে, এখানে আমি কত দিব? তাহলে এখানে স্যার 2 দিন স্যার। 2 দিন, 2 দিন নেবেন না 1.5 স্যার, দিন 1 দিতে হয় স্যার, 1.5 দিন, অর্থাৎ 50% না এখানে ভাই। 1.5 দিন তো হবে না স্যার। সবাই বুঝতে পারলেন, হু ধরলেন। এগুলা হু ধরেন না, না পারলে ক্লিয়ার হন। সার্ভিস তৈরি করছি আমরা সেল করার জন্য, এখানে না বুঝতে পারলে লজ্জার কিছু নেই। এই ক্লাসে যদি আপনাদের গিগ পাবলিশের সম্পূর্ণ টপিক খতম না হয়, আমি আগামী ক্লাসে আবার সময় দেবো আপনাদেরকে। তবে না জেনে কেউ হু ধরেন না। যদি 50% সময় হয়, এখানে তো হাফ ডে এর কোনো অপশন নেই। দেখাও তো যাচ্ছে 1 2 3 4 5 6, তাহলে 2 দিন তো ইম্পসিবল। না স্যার, যেখানে আমি 2-3টা ওয়ার্ড শুনলাম প্রথমে সবার, 2 দিন 2 দিন, এটা তো ইম্পসিবল। কিভাবে হয়? একদিন হলে, বলেছে আগে যে কারণ 50%। 50 নিচে বলেছি আমি, 50 আর 50 নিচে, তাহলে কি 2 তো 1.5 হচ্ছে, তো 1.5 তো এখানে অপশন নেই, তাহলে কি তাহলে একদিন হবে স্যার, 1 ডে। ইজি বিষয় একটা। 1, তারপরে এখানে আরেকটা কথা লেখা আছে দেখেন, অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস। এক্সট্রা বলতে বুঝছেন? এক্সট্রা মানে কি? অতিরিক্ত। জি আপনি যে সার্ভিসটা আপনি 100 প্রোফাইল ক্রিয়েশন বায়ারকে প্রোভাইড করবেন আপনার এই গিগের মাধ্যমে, এর সাথে এক্সট্রা সার্ভিস আপনি আরো অ্যাড করতে পারবেন। যদি করতে চান অ্যাড, এটা করতে মানে আপনাকে যে করতে হবে এমনটা না, আপনি যদি করেন এটা অপশনাল। তাহলে আপনি এখানে আগে টিক চিহ্ন দিবেন, দেন আপনার এক্সট্রা সার্ভিসের টাইটেল, ডলার, ডে, এই 3টা কথা লিখতে হবে, ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। আপনি এই সার্ভিসের সাথে যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান, মনে করেন 100টা প্রোফাইল ক্রিয়েশনের সাথে আপনি 50টা ব্লগ কমেন্ট এই গিগে সেল করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? এই অ্যাড এক্সট্রা এখানে ক্লিক দিতে হবে, দেন এখানে আপনাকে টাইটেল দিতে হবে 50টা, তাহলে 50 ব্লগ কমেন্টস ব্যাকলিংক। 50 ব্লগ কমেন্টস ব্যাকলিংক এর জন্য আমি $5 নেব, এবং ডে লিভ হলো 3 ডেজ, 3 দিন। এটা হলো এক্সট্রা অন হলো। এবং এই এক্সট্রা ডেলিভারিরও বা এক্সট্রা সার্ভিসেরও আপনি কুইক টাইম বা কুইক ডেলিভারি সেট আপ করতে পারেন, যেটার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এক্সট্রা মানেই তো অতিরিক্ত। এই অতিরিক্তটা আমি একটা অ্যাড করলাম। এখন আপনি যদি মনে করেন যে এর সাথে আরো আমি 10টা বা 20টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ব্যাকলিংক দিব, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে এখানে প্লাস চিহ্ন আছে, অ্যাড মোডে ক্লিক দেন, এবং একই ভাবে এখানে আপনি লিখেন 30 classified backlinks। 30 classified backlink এর জন্য আমি $10 নিলাম, ডে 5 ডেজ পেলাম। এভাবে যদি আপনি আরো এক্সট্রা অ্যাড করতে চান, তাহলে অ্যাড মোরে ক্লিক দিয়ে এক্সট্রা অ্যাড করতে পারেন। বিষয়টা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। না পারলে কোশ্চেন করতে স্যার পারেন। আমি যেটা করছি প্রোফাইল ক্রিয়েশন, এটা যদি এক্সট্রার মধ্যে ঢোকাই স্যার, আরো 50টা করবো এক্সট্রা, আচ্ছা তাহলে কি হয় স্যার? আচ্ছা, আপনি অবশ্যই পারবেন সেটার জন্য আবার একবার নতুন ভাবে অ্যাড মোরে ক্লিক দেন, এবং এখানে টাইটেল এবং ডেসক্রিপশন লিখিয়ে টাইটেল, ডলার এবং ডে লিখে দেন। আচ্ছা ওকে, স্যার আমার একটা কথা ছিল। বলেন। স্যার আমরা যদি অ্যাড এক্সট্রা সার্ভিস যদি না দিই, কোনো প্রবলেম আছে না? সমস্যা নেই, এটা আমি প্রথমেই বলেছি, এটা অপশনাল। না দিলে এখানে আচ্ছা। টিক চিহ্নটা তুলে দিবেন, আর দিলে টিক চিহ্নটা দিয়ে
আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা দিবেন। ওকে, না স্যার, কোনটাতে ভালো হবে মানে? অবশ্যই এক্সট্রা অ্যাড করাটা বেটার হবে, অবশ্যই এক্সট্রা অ্যাড করাটা বেটার হবে। প্রথমেই তো আমি আপনাকে বলেছি, যখন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছি তখনই বলেছি যে আপনি একটা দোকানদার, দোকানে যত প্রোডাক্ট থাকবে তত বেশি সেল হবে, প্রোডাক্ট না থাকলে তো ফাঁকা দোকান, কাস্টমার আসবে? না স্যার। প্রোডাক্টটা আপনি আপনার মতো করে সুন্দর করে সাজান। প্রোডাক্ট সাজানোর জন্য এখানে এত সুন্দর এক্সট্রা অপশন দিয়েছে, আপনি অবশ্যই সেটা দিবেন যতটুকু ভালো লাগে। যদি না ভালো লাগে সেটা দিবেন না, আপনার মূল সার্ভিসটাই শুধু সেল করেন, নো প্রবলেম। আপনি এখানে কুইক ডেলিভারির ইচ্ছা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এখানে টিক চিহ্ন অফ করে দিবেন, ওটা অফ হয়ে থাকবে। ওকে, আচ্ছা। তারপরে দেখেন মার্ক দিস সার্ভিস অন সেল, মানে কিছু কিছু সময় আপনার সার্ভিসে আপনি কমিশন দিতে পারবেন, সরি পার্সেন্টেজ 10% লেস, 20% লেস, 50% লেস, এমনটা তৈরি করা যায়। তো এই অপশনটা আজকে আমি দেখাবো না আপনাদের, গিগ পাবলিশ হয়ে যাক, পরবর্তীতে আরেকদিন দেখাবো। আজকে দেখালে এটা কিছুই বুঝতে পারবেন না, কারণ আজকে গিগ পাবলিশ হবে, দেন গিগ অ্যাকসেপ্ট হবে, তারপরে সেটা শো করবে, সেটা লং প্রসেস, ক্লাস তো আর অতটা সময় ধরে থাকবে না। তারপর একটা কথা এখানে লেখা আছে দেখেন, অফার গ্যারান্টি। আপনার অফারটা গ্যারান্টি কতটুকু আপনি দিতে যাচ্ছেন, এবং আপনার কাজটা যদি বাইরের পছন্দ না হয় তাহলে কত পার্সেন্ট ব্যাক করতে যাচ্ছেন তাকে মূল প্রাইস থেকে, সেটা এখানে আপনি সেটা ইচ্ছা হলে করতে পারেন, না হলে না করতে পারেন। তো এখানে আমি যেটা করি সেটা হলো এখানে সেট আপ করে দিই যে I will provide high quality service, এবং কাজ যদি তার পছন্দ না হয় তাহলে 100% রিটার্ন করে দেবো টাকা। আমি এই অপশনটা অন রাখি। তারপরে ক্রিয়েট কুপনস, এটা এখন দেখার বিষয় না, এবং নিচে যে অপশন গুলো আছে সেটাও দেখার বিষয় না। কন্টিনিউ। আমাদের হাতে সময় আজকে অতটা বেশি নাই, তো আমি একটু আচ্ছা, ছোট কম সময় বলে বেশি হয়ে গেল। পাবলিশ করার চেষ্টা করছি একটু দ্রুত। আচ্ছা, এরপরে এখানে দেখেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ওয়ার্ড লিমিট নাই, এখানে আপনি যত ইচ্ছা অ্যাড করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে আমি জাস্ট একটা শর্ট ডেসক্রিপশন আমার যেটা লেখা আছে এটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। এই ডেসক্রিপশন আমি কোনটা এখানে অ্যাড করলাম? স্যার আমাদের যে ডেসক্রিপশন লিখতে দিচ্ছেন সেটা না? জি জি, এটা আবার ভুলে যেন না যে ভাইয়া কোথায় থেকে নিচ্ছেন আর আমরা কি করব, মানে পাবলিশ করতে গিয়ে আমার তো এমনটাই মনে হচ্ছিল, আমি কি টাইটেল, করতে চাইছি আমি নিজেই জানি না। আচ্ছা টাইটেল সহ দেব। টাইটেল এখানে অটো, একটা টাইটেল অটো নিয়ে নেবে, আপনি দিলেও নিবে না দিলেও নিয়ে নেবে একটা, সো আপনার না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা জাস্ট আমরা এখানে একটু কালার করতে পারবো, ফন্ট ছোট বড় করতে পারবো, সেই অপশনটা এখানে আছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। যেমন ধরেন প্রোফাইল ক্রিয়েশনের সময় তো দেখিয়ে দিয়েছেন আপনি। জি, আমি এটা নিলাম, বোল্ড করে দিলাম, আমি এটা নিলাম, একটু কালারটা চেঞ্জ করে দিলাম, এবং কালার চেঞ্জের সাথে সাথে আমি এটা সাইজটাও বাড়াই দিলাম বিগ, এবং বিগে আমার মন হচ্ছে না যে আমার আর একটু বড় লাগবে, তাহলে আমি দিয়ে দিলাম, ওটা হলো ফন্ট ভেরি বিগ, এবং এটা বোল্ড করে দিলাম। দেখেন ভালো লাগে না? জি স্যার। হ্যাঁ স্যার। এগুলা করতে হবে সবাইকে, এভাবে চেঞ্জ করতে হবে এবং ভালো লাগাতে হবে, যার কাছে যেটা ভালো মনে হয়। মানে আমি যেভাবে করছি এভাবে সবাইকে ভালো করতে হবে, ভালো লাগাতে হবে এমনটা না, যার স্টাইল যেভাবে করবেন তারটাই যেন সেভাবে ভালো হয়। আমি এখানে এটা একটু বড় করে দিলাম। ওকে, তো আমার ডেসক্রিপশনটা এইভাবে আপনারা আপনার ডেসক্রিপশনটা সাজাবেন, যে ইম্পর্টেন্ট কথা আছে সেগুলো একটু বোল্ড করে দিবেন, একটু কালার করে দিবেন, যেন দেখতে আকর্ষিত হয়। ওকে, দেন এখানে অ্যাড এ কাস্টম ফিল্ড, কাস্টম ফিল্ড সম্পর্কে আপনাদেরকে পরে বোঝানো হবে, এখন বোঝালে ওগুলো কিছুই বুঝবেন না। কিছু কিছু সময় পরে আপনারা যখন নিজে নিজে পাবলিশ করে নেবেন, ভিউ হবে নিজের কাছে, দেন কাস্টম ফিল্ড সম্পর্কে বোঝানো হবে। কন্টিনিউ।
এবার কি অপশন আসলো দেখেন, রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস বলতে কি বুঝায়? যেগুলা মানে বাইরে থেকে চাওয়া হবে, যেগুলো প্রয়োজন হবে। যেগুলো প্রয়োজন আমাদের। সবাই বুঝতে পেরেছেন কি বিষয়টা? এই কাজটা করতে আমাদের যে বিষয়গুলো যে ইনফরমেশন গুলো প্রয়োজন সেটা এখানে লিখতে হবে। ওকে, তো প্রোফাইল ক্রিয়েশন করতে আমার কি কি ইনফরমেশন প্রয়োজন? ইউজার নেম, ওয়ার্ড ডিসক্রিপশন আর ইউজার নেম, কিওয়ার্ড, তারপরে ইউআরএল। আমি আর দিলাম না, বাকিটা সবাই আপনারা জানেন। যতটুকু প্রয়োজন, যে ইনফরমেশন দরকার সেটা এখানে লিখে দিবেন। বুঝাইতে পারলাম? হ্যাঁ স্যার। যে যে ইনফরমেশন প্রয়োজন সেটা এখানে লিখে দিবেন। ওকে, সেটা আপনার 10টা ইনফরমেশনের প্রয়োজন হতে পারে, 2টাও হতে পারে, বা 5টাও হতে পারে, বা তারও বেশি হতে পারে। এরপরে আবার কন্টিনিউ করার পরে কেমন দেখাচ্ছে দেখেন, ইউর লিস্টিং ইজ রেডি টু বি পাবলিশড। মানে আপনার এই গিগটা পাবলিশ করার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, দেখেন প্রিভিউটা দেখে কি মনে হচ্ছে? আমরা যে গিগগুলো দেখলাম মিউট করেন, কার কাছে ভয়েস হচ্ছে? আমরা যে গিগগুলো এতদিন দেখলাম অন্যদের, তো এই প্রিভিউটা দেখে কেমন কি মনে হচ্ছে? এই যে এখানে যদি প্রিভিউ দেখায় আপনাকে, প্রিভিউতে সরি দিস ইজ জাস্ট নো, এই যে এই জায়গাটুকু দেখে কি মনে হচ্ছে? অন্যদের আমরা যে গিগগুলা দেখতাম এমনটা দেখতাম না, যে একটা টাইটেল ইমেজ করছে, ডলার শো করছে এবং অর্ডার শো করছে। আচ্ছা, তো আমাদের এটাও এমনটাই দেখাবে কিছুক্ষণ পরে। তো ইওর লিস্টিং ইজ রেডি টু বি পাবলিশ, সেভ ড্রাফট, প্রিভিউ, সাবমিট। এখানে 3টা অপশন দিয়েছে, আপনি প্রিভিউ দেখতে পারেন চাইলে কেমন দেখাবে, সেভ করে রাখতে পারেন ড্রাফটে, এবং সাবমিট। সাবমিট মিন্স হলো আপনি এখন মার্কেট প্লেসে এটা সাবমিট করে রাখবেন। 24 আওয়ার্স এর মধ্যে আপনাকে মার্কেট প্লেস এটা হয় অ্যাপ্রুভ করবে, না হয় রিজেক্ট করবে। 2টা অপশন। যদি কোনো কপিরাইট না থাকে, যদি ইমেজ কপিরাইট না থাকে, লেখার মধ্যে কপিরাইট না থাকে, তাহলে এটা অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি কপিরাইট থাকে তাহলে অ্যাকসেপ্ট করবে না, রিজেক্ট করবে। তো আমরা এই অপশনে আসার পরে এখানে সাবমিটে ক্লিক দেব, এবং সেই রিভিউ এর আশায় থাকবো যে কতক্ষণ সময় বা কতটা টাইম লাগতে পারে। কেন ওকে, এটা আমার পাবলিশ হয়ে গেল। এবার আমি একটু আপনাদেরকে দেখাই যে এটা কি অবস্থাতে আছে সেটা দেখাই। পাবলিশ তো করলাম, নেট আবার আমার কাছে লোড নিতে লাগলো। এখন মাঝে মাঝে কিছু কিছু সময় নেট লোড নেই, খুবই খারাপ লাগে। আমি এখন যেগুলা করছি এগুলা দেখাচ্ছে দরকার নেই আপনাদের। আচ্ছা, আপনি যখন সাবমিটে ক্লিক দিবেন তখন আপনার গিগটা এখানে এসে আন্ডার রিভিউ থাকবে, যেটা আমি একটু আগে বললাম।
মাই সার্ভিসে এসে দেখবেন আপনার গিগটা এখানে আন্ডার রিভিউ আছে, এবং এটা ততক্ষণ পর্যন্ত রিভিউ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার গিগটা মার্কেট প্লেস অ্যাকসেপ্ট না করছে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা লাইভ দেখাবে, আর অ্যাকসেপ্ট না করা পর্যন্ত আন্ডার রিভিউ দেখাবে। এটা অ্যাকসেপ্ট করার সময় সর্বোচ্চ 24 আওয়ার্স, সর্বনিম্ন 10 মিনিট, 1 ঘন্টা, 30 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টা। কার্ডটা কোন মানে কতটা দ্রুত হবে এটা নির্দিষ্ট কোনো সময় নেই, তবে কিছু কিছু সময় আছে সেই সময় গিগ সাবমিট করলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। মানে রিজেক্ট না হলে লাইভ। সেটা হলো সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে আপনি সাবমিট করলে রাত্রি 10টার আগে রেজাল্ট পাবেন। ভোর 3টার দিকে যদি আপনি সাবমিট করেন তাহলে সকাল 6টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন। ওকে, তো গিগ পাবলিশের যে বিষয়গুলো দেখালাম এতটুকু করতে পারা যাবে। ভিডিও দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কারণ ভিডিও ছাড়া আপনারা পারবেন না। পারা যাবে এই বিষয়গুলো বোঝা গেল? জি স্যার। ভিডিও দেখে তো করাই যায়, আপনারা বুঝতে পেরেছেন কি? জি স্যার। স্যার বুঝতে পারলে খুবই ভালো। আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রতিনিয়ত এখন প্রতি ক্লাসে আস্তে আস্তে জানবো। তো আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনাদের যে 3টা গিগ তৈরি করতে দেওয়া হয়েছিল, আজকের মধ্যেই সেই 3টা গিগ সাবমিট করে দেন, এবং কার কি অবস্থা হচ্ছে, কারটা লাইভ হচ্ছে না হচ্ছে সেই আপডেটটা আমাকে জানাবেন। যখন হবে তখনই জানাবেন। ওকে স্যার। ওকে, স্যার এটা কি স্যার আমরা এখনই করবো স্যার? আপনার ইচ্ছে, নো প্রবলেম, করতে পারেন। আচ্ছা, স্যার 3টাই কি একইভাবে একই জায়গা থেকে করতে হবে স্যার? জি, একই নিয়ম। না, সেলার থেকে ম্যানেজ থেকে মাই সার্ভিস, এবং মাই মানে সার্ভিসে আসার পরে স্টার্ট নিউ সার্ভিস, এরপরে আপনাকে পাবলিশ করতে হবে। প্রথমটাও একই নিয়ম, দ্বিতীয়টাও একই নিয়ম, তৃতীয়টা একই নিয়ম, এবং এইভাবে 10টা গিগ পাবলিশ করতে পারবেন। জি বলেন। ও মানে আমি একটা শেষ করে আবার নতুন করে আরেকটা শুরু করবো এইভাবে স্যার? জি, আপনি একটা শেষ করে আরেকটা শুরু করবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা ভাই কোশ্চেন করতে চাইলেন একটু? আমি বলছিলাম মানে তেমন কিছু না স্যার, আমি গত পরশুদিন স্যার গিগ সাবমিট করেছি, তো প্রায় 1500 ভিউ হয়েছে, এখনো কোনো হয়নি, তো এটা একটু ওয়েট করতে হবে আরো স্যার? আপনার গিগ পাবলিশ করেছেন এখনো হয়নি? না, সবকিছু হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে স্যার, কিন্তু আমি বলছিলাম যে ভিউ হয়েছে প্রায়, টোটাল ভিউ যেটা 1500 মতো প্রায় কাছাকাছি চলে গেছে, তো এখনো মানে কোনো, হ্যাঁ এখনো 3টে মিলে 1500 স্যার। এখন কোনো নকও আসেনি, কোনো অর্ডারও আসেনি, হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ভিউ ভালো আছে, হতে থাক। ভিউ ভালো আছে, হতে থাক। আপনার অর্ডার তো আসলে এটা নির্দিষ্ট কোনো সময় বলা যায় না যে 2 দিন বা 1 দিনের মধ্যে অর্ডার হবে। যেহেতু ভিউ ভালো আছে সেহেতু আশাবাদী। আর ভিউ ভালো করার জন্য আপনাকে যেটা করতে হবে, টাইটেল এবং কিওয়ার্ড এই দুইটা খুব সুন্দরভাবে অপটিমাইজ করে দিতে হবে। ওকে, জি স্যার। তো ঠিক আছে, 9টা বেজে গেছে, আরেকটা ক্লাস আছে। তো আপনাদের সাথে আজকে এতটুকুই। আপনাদের ভিডিও দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আপনারা গিগগুলো পাবলিশ করে নিয়ে। আর কোনো কথা থাকলে মেসেঞ্জার গ্রুপ। ওকে, আচ্ছা স্যার। স্যার